আজকের এই প্রেস কনফারেন্সে মূলত মাননীয় মুখ্যমন্ত্রী সিঙ্গুরে মাননীয় প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সভা হয়েছে, যে জনজোয়ারে প্লাবিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাটি থেকে যেভাবে বলেছেন এই রাজ্যে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে। তাই প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে হয়েছে। কোথায় যাচ্ছেন? যেখানে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি বলেছিলেন, আমিকে মাথায় ট্রিগার রেখে এই রাজ্য ছাড়তে বাধ্য করল। আমি ব্যাডেলকে ছাড়লাম, অর্থাৎ আমার কথা নয়, মাননীয় রতন টাটার কথায়। ব্যাডেলের নাম হচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমি গুড এমের কাছে যাচ্ছি। অর্থাৎ তৎকালীন গুড এম ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন সম্মানীয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোনো বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6888টা এই 15